স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে মিডল ইস্টের আবারও আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, এই প্রথমবারের মতো ইরান ইসরায়েলের উপরে খাইবার মিসাইল নিক্ষেপ করেছে। এই খাইবার মিসাইল শুধু নয়, এর সাথে আরও কিছু ব্যালিস্টিক মিসাইলও নিক্ষেপ করা হয়েছে। কিন্তু যে বিস্ফোরণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যে সেই ভিডিওগুলো কোন মিসাইল দিয়ে হামলা করা হয়েছে, ওই ভিডিওতে যে আমরা দৃশ্য দেখছি সেগুলো কোন মিসাইল, সেটা এখন আমরা জানতে পারছি যে সেটা ছিল ইরানের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল খাইবার মিসাইলের বিস্ফোরণ। আমি এখন আপনাদের দেখাবো সেই খাইবার মিসাইলের উৎক্ষেপণের যে দৃশ্য, সেটাও প্রমাণ সহকারে দেখাবো, যাতে কোনো রকম ফেক নিউজ কেউ না দাবি করতে পারে। দেখুন, এটাই সেই খাইবার মিসাইল যেটি ইসরায়েলের উপরে নিক্ষেপ করা হয়েছে। অনেকে দাবি করছেন যে আগের ভিডিওতে আমি যে ক্লিপগুলো দেখিয়েছি সেগুলো নাকি পুরনো ভিডিও। তো আপনি আপনার ধারণা নিয়ে বসে থাকুন, কিন্তু আমি এটা চ্যালেঞ্জ সহকারে আপনাদেরকে বলতে পারি যে এখন এটাই রিয়ালিটি। এই ইউটিউব চ্যানেলে আপনি যে ফুটেজগুলো দেখছেন, মেন স্ট্রিম মিডিয়াতে আরও 2-3 ঘন্টা পরে এই ফুটেজগুলোই দেখতে পাবেন। তো আপনি আপনার ধারণা পোষণ করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যারা বিশ্বাস করছেন তারা এগিয়ে আসুন। পরবর্তী এই ইসরায়েলের সেন্সার নিয়মের পরেও যেসব ধ্বংসের ছবি এখন সামনে আসছে, এই খাইবার মিসাইল কি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, চলুন আমরা একটু একসাথে দেখি যে কি অবস্থা। سكر المدينة سكر عني هذا سكر محمود השם ירחם פה במאליבו, אצלנו חברים במאליבו, תראו איזה כוח, איזה הרס. מזמור לדוד אדוני ולשר מנהלת השרביטים שמו. גם כי אלך בגיא צל מוות, לא אירא רע כי אתה נדיב, שפתך משנתך נאמן חנון, לא רצון נשנת בשם הרופאים תוציא। কি দর্শক, কেমন দেখলেন? আর যারা আমার আগের ভিডিওতে ফেক ভিডিও বলে ক্লেম করেছিলেন, আমি আপনাদেরকে খোলাখুলি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। এই ভিডিওতে আমাদের এই চ্যানেলে এই যে খাইবার মিসাইল নামটা প্রথম শুনলেন, এই খাইবার মিসাইলের নাম আর 2-3 ঘন্টা পর থেকেই টিভির পর্দায় আপনারা শুনতে পাবেন। তো দর্শক, এখন বলা হচ্ছে ইরান এই যে খাইবার মিসাইল চালিয়েছে, এটা এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় হামলা ইরানের পক্ষ থেকে। কারণ এই প্রথমবার ইরান তাদের খাইবার মিসাইল ব্যবহার করেছে, এবং আমরা সকলেই জানি যে ইরান বারবার বলে এসেছে আমাদের যে অস্ত্র ভান্ডার রয়েছে, মিসাইল সিটি রয়েছে, সেখানে অনেক অপ্রত্যাশিত জিনিস মজুদ করা আছে। তো সেই অপ্রত্যাশিত জিনিসের মধ্যে এই খাইবার মিসাইল ছিল একটা, যেটা এই প্রথমবার ইরান ব্যবহার করেছে। আর একটি মাত্র খাইবার মিসাইলেই ইসরায়েলের যা অবস্থা হয়েছে তা আপনি এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন। উপর থেকে তোলা এই এরিয়াল ভিউটা একবার দেখুন। ভাই সাহেব, আপনার মনে হতে পারে যে এটা গাজা, কিন্তু না, এটা গাজা না, এটা পৃথিবীর সবথেকে উন্নত একটা দেশ, উন্নত একটা শহরের ছবি আপনি দেখছেন। এটা ইরানের 4টি জায়গায় টার্গেট করেছে আজ ইসরায়েলের 4টি জায়গায় টার্গেট করেছে আজ ইরান। 4টি জায়গার মধ্যে হচ্ছে বেন গুরিয়ন এয়ারপোর্ট, বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার, ডিসিশন মেকারদের সেন্টার এবং ইসরায়েলের সাপোর্ট বেস। আর এই সব জায়গাগুলোকে লক্ষ্য করেই প্রচণ্ড হামলা চালানো হয়েছে। এখন আপনি যা দেখছেন সেটা ধ্বংস নয়, এটা ইসরায়েলের চরম বিপর্যয়। খাইবার মিসাইলের পাশাপাশি ইরান আরও কিছু ওই
অস্ত্র যে ব্যারেজ এসেছে তাতে আরও কিছু ব্যালিস্টিক মিসাইলও নিক্ষেপ করা হয়েছে বলা হচ্ছে। আর সেগুলো যখন পড়েছে তখন কি ধরনের দৃশ্য দেখা গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। চলুন সেই দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখাই। দর্শক, এখন নিশ্চিত তথ্য অনুযায়ী যা জানা যাচ্ছে যে ইরান আজ মোট 25টি মিসাইল নিক্ষেপ করেছিল। তার মধ্যে 10টি মিসাইল ইসরায়েলের বিভিন্ন জায়গায় একদম ঠিকঠাকভাবে লক্ষ্যবস্তুতে পড়েছে। আর খবর আসছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতেও নাকি ব্যাপক ধ্বংস হয়েছে। এদিকে ইরান একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এখন তাদের টেবিলে সব ধরনের অপশান প্রস্তুত আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে অতর্কিতভাবে হামলা চালিয়েছে ইরানের উপরে, তাতে ইরান এখন বলছে যে আমাদের হাতে ভাই এখন সব অপশান খোলা আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এরপর বড় বিগ নিউজ আপনাদেরকে আরেকটি জানিয়ে দিই। যেমন ধরুন, সৌদি আরবের অ্যাটমিক এনার্জি প্রোগ্রামের সংগঠন থেকে জানানো হচ্ছে যে ইরানের নিউক্লিয়ার স্থাপনা যেখানে আজ আমেরিকা হামলা করেছে, সেই নিউক্লিয়ার স্থাপনা এখন একদম পুরো সুরক্ষিত আছে। কেননা ইউরেনিয়াম লিক সেখানে হচ্ছে না, কোনো কেমিক্যাল লিক হচ্ছে না, সব কিছু এখন ঠিকঠাক আছে। কে বলছে? সৌদি আরবের অ্যাটমিক এনার্জি প্রোগ্রামের সংগঠন। একইভাবে আন্তর্জাতিক সংস্থা IAEA তারাও নিশ্চিত করেছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে কোনো কেমিক্যাল বা রেডিয়েশন লিক হচ্ছে না, সব কিছু নিরাপদে আছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটি টুইট এসেছে, সেখানে তিনি বলছেন আমেরিকা নিজের আসল চেহারা দেখিয়ে দিয়েছে এবং ইরানের উপরে জোর করে অতর্কিত হামলা চালিয়েছে, কিন্তু আমাদের ইউরেনিয়াম নিরাপদে আছে, আমাদের পারমাণবিক প্লান্টও নিরাপদ আছে। অর্থাৎ ইরানের যে উদ্দেশ্য ছিল সেটা আমেরিকা রোধ করতে পারেনি। এত কোটি কোটি টাকার বোমা ফেলেও ইরানের ক্লেম অনুযায়ী, এখন আমি তো আর ইরানে গিয়ে দেখে আসিনি, যা নিউজ আসছে সরকারি কর্মকর্তারা আমেরিকা থেকে, ইসরায়েল থেকে, ইরান থেকে যে দাবিগুলো করছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এখনও পর্যন্ত যে জায়গায় আসতে পারছি সেটা হলো না, কোটি কোটি টাকার বোমা ফেলা সত্ত্বেও ইরানের যে পারমাণবিক ফ্যাসিলিটি সেটাকে আমেরিকা বা ইসরায়েল ধ্বংস করতে পারেনি। তিনি আরও বলছেন তার টুইটে, ওই টুইটেই তিনি বলছেন যে এখন আমাদের হাতে সব অপশান প্রস্তুত আছে, যে কোনো কিছু আমরা করতে পারি এবং ইউরেনিয়াম বা অন্য কোনো কিছুর কোনো লিকেজ হচ্ছে না, অর্থাৎ রেডিয়েশন লিকেজ হচ্ছে না এবং ইরানের পুরো এলাকা, ওই পারমাণবিক প্লান্টের ওই আশেপাশের পুরো এলাকা এখন একদম নিরাপদ আছে। এদিকে বন্ধুরা, নিজের মুখ রক্ষা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প তো এখানে ওখানে হামলা চালিয়ে এসেছে গতকাল মধ্যরাতে, কিন্তু ট্রাম্প ভিতরে ভিতরে এখন একটা দুশ্চিন্তার কাঁপুনি ধরে গিয়েছে ওনার, কারণ তিনি পরবর্তী আরেকটি টুইটে ট্রাম্প বলছে যদি ইরান পাল্টা কোনো আঘাত আনে, যদি এরপর ইরান কিছু করে তাহলে আমরা আরও বড় হামলা চালাবো, হ্যাঁ আরও বড়। কিন্তু আপনারা তো দেখলেন বা সারা দুনিয়া দেখে নিয়েছে ইতিমধ্যে যে ইরান সরাসরি ইসরায়েলকে আবারও টার্গেট করেছে, আর এখন আমেরিকা আর কিছুই বলতে পারছে না। কেন বলতে পারছে না? কিছু তো কারণ দরকার, কারণ অনেক বড় কারণ, কেননা ডোনাল্ড ট্রাম্পের চেয়ারটা নিয়ে এবার টানাটানি শুরু হতে পারে। দেখুন রিপোর্টে কি বলা হচ্ছে, আমেরিকার ভিতরে যেসব অন্য নেতারা আছে, পার্লামেন্ট সদস্য, সিনেটর, তারা এখন ক্ষুব্ধ হয়ে উঠেছে, ট্রাম্পকে গালাগালি করছে, তাকে অপমান করা হচ্ছে, বলা হচ্ছে তার এত সাহস এলো কিভাবে, ট্রাম্প নিজে থেকেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলার সিদ্ধান্ত নিয়েছেন, কারো সঙ্গে কোনো আলোচনা করেননি। এটা কেমন গণতন্ত্র? এটা কেমন সরকার? নিজের পক্ষ বা বিরোধী কারোর সাথেই আলোচনা না করে ট্রাম্প এই হামলা চালালো কিভাবে? এই নিয়ে এখন ট্রাম্পের বিরোধীরা মাঠে নেমে পড়েছে। সুতরাং আমেরিকার ভেতরে এখন চাপ বাড়ছে, মানুষজন ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। আরও বড় বড় তথ্য সামনে আসছে, অবশ্যই রিপোর্টটিকে শেয়ার করবেন আর ভালোবাসায় আমাকে স্মরণে রাখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন সব নোটিফিকেশান আপনি নিশ্চিতভাবে পেতে পারেন। মনে রাখবেন, এই ভারতবর্ষে ইরানের উপরে হামলার খবর সবথেকে আগে এটাই রিয়ালিটি আপনাদেরকে দিয়েছিল, এবং ইরান যে পাল্টা জবাব দিয়েছে সেই খবরও এটাই রিয়ালিটি আপনাদেরকে
সর্বপ্রথম দিয়েছিল। এই জন্যই বলছি আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ অনেক ভুয়া খবর এখন মার্কেটে মানে মুড়ি মুড়কির মতো ছড়িয়ে বেড়াচ্ছে শুধু টিআরপির জন্য। তাই ভুয়া খবর থেকে, গদি মিডিয়া থেকে দূরে থাকুন এবং সত্য খবর জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।